নাটোরে টানা বৃষ্টিতে ডুবে গেছে নিচু এলাকার রোপা আমনের ক্ষেত। ইতোমধ্যে তলিয়ে গেছে ৩০ হেক্টর জমির ধান। উপজেলার বড়িয়া বিল থেকে আরো জানিয়েছেন মাহবুব হোসেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নাটোরের সিংড়া চলন বিলের বড়িয়া বিলে। এই এই বিলটাতে এবছর যেহেতু চলন বিলে পানি কম আসছিল, যার কারণে কৃষকরা রোপা আমন ধান রোপণ করেছিলেন। কিন্তু গত কয়েকদিনের যে ভারী বৃষ্টি, এই বৃষ্টির কারণে কিন্তু এখন হাঁটু পানি এই জমিগুলোতে, এবং বিল জুড়ে এখন এই পানির নিচে কিন্তু রোপা আমন ধানগুলো রয়েছে। আমরা স্থানীয় কৃষি বিভাগের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এবছর চলন বিলে প্রায় 22,000 হেক্টর জমিতে রোপা আমন ধান রোপণ হয়েছিল। এর মধ্যে গত দুদিনের যে বৃষ্টি, এই বৃষ্টির কারণে প্রায় 30 হেক্টর জমির রোপা আমন ধান এখন পানির নিচে তলিয়ে গেছে। সেপ্টেম্বর অক্টোবরের শেষের দিকে চলন বিলের যে বিলম্ব বন্যা, এই বন্যা কিন্তু কৃষকরা প্রতি বছরই যে রোপা আমন ধান রয়েছে এগুলো কিন্তু তলিয়ে যাচ্ছে, এবং কৃষকরা কিন্তু আর্থিকভাবে বেশ ক্ষতির সম্মুখীন হচ্ছেন। পানি উন্নয়ন বোর্ড সহ অন্যান্য যে উন্নয়ন সংস্থা রয়েছে, তারা যদি এই পানিগুলোকে নিয়ন্ত্রণ করে তাহলে কিন্তু চলন বিলের যে রোপা আমন ধান সেটি কিন্তু করা সম্ভব। তো আগামী কয়েকদিনের মধ্যে যদি বৃষ্টি না কমে তাহলে নতুন নতুন যে এলাকা রয়েছে সেই এলাকাগুলো পানি প্রবেশ করবে, এবং আমরা বিভিন্ন যে বিলের যে পানি প্রবেশের যে মুখগুলো দেখেছি সেই মুখগুলোতে কিন্তু হু হু করে পানি ঢুকছে বিলে। তো এই ছিল নাটোরের সিংড়া চলন বিল থেকে রোপ আমন ধান তলিয়ে যাওয়ার আমার কাছে সবচেয়ে তথ্য।